প্লেয়ার নম্বর 246কে বাঁচানো হলে ডাক্তারকে মেরে ফেলে ব্লু এবং রেড টিম মাঠে চলে আসে। মালসু বলে, হারামজাদা থ্যানোস আমাকে দিয়ে সব কাজ করাতো। থ্যানোসকে মারার জন্য জ্যাককে ধন্যবাদ জানায়। মালসু ড্রাগ দেয় জ্যাককে। জ্যাক বলে লাগবে না। মালসু এবং জ্যাক ব্লু টিমকে মারার জন্য যায়। ব্লু টিমকে খুঁজতে থাকে। গিহুনকে দেখতে পায়, সামনে যেতে থাকে। এদিকে তন্ত্রমন্ত্র করা দেবীকে দেখতে পায়, তার কালো জাদুর মাধ্যমে সামনে যেতে থাকে। ব্লু টিমের সবাই দরজা খুঁজতে থাকে, সেফ দরজা। এদিকে ড্যানি ও ক্যাট সামনের দিকে একটা দরজা খোলে। ক্যাট বলে, সব দরজায় ভিন্ন ধরনের সিম্বল আছে, ভাগ্য ভালো আমাদের কাছে 3টা সিম্বলই আছে, তাই সব চাবি সামলানোর জন্য ক্যাটকে দেয়। এদিকে গিহুন লিউকে খুঁজতে থাকে, একজনকে ধরে, পরে বুঝতে পারে এটা লিউর মতো দেখতে আরেকজন। এদিকে জ্যাক ও মালসু মিলে একটাকে ধরে ফেলে। তাকে মারতে গেলে জ্যাক আটকায়, বলে তুই যদি ওকে মারিস তাহলে তুই বেঁচে যাবি, পরে যে আমাকে সাহায্য করবি এর কোনো গ্যারান্টি আছে? তার জন্য দুজন একসাথে মারে। এদিকে ক্যাটকে দেখে ফেলে। ক্যাট সেনাবাহিনীতে থাকার কারণে তাকে খুব সহজে মেরে ফেলে। জ্যাক এবং মালসু মিলে একের পর এক মারতে থাকে। এদিকে তন্ত্রমন্ত্র করা দেবীকে দেখতে পায়। সে চাবি দিয়ে একটা দরজা খুলে ভিতরে যায়। তারপর সে ভিতর থেকে বেরিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। দরজার ভিতর থেকে মালসু এবং জ্যাক বেরিয়ে ব্লু টিমদের মারতে থাকে। পালাতে পালাতে তন্ত্রমন্ত্র করা দেবীর সাথে ধাক্কা খায় লিউ। এরপর তন্ত্রমন্ত্র করা দেবীর দেখা হয় গিহুনের সাথে। তন্ত্রমন্ত্র করা দেবী বলে, তুই আমার কিছু করতে পারবি না। তারপর বলে, তুই যাকে খুঁজছিস লিউ এদিকে আছে। এরপর গিহুন লিউকে মারতে গেছে। বুড়ো আঙ্কেলের সাথে দেখা হয় জ্যাক এবং মালসুর। বুড়ো আঙ্কেল নাটক করে। মালসু বলে, নাটক কম কর। মালসু বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। ড্যানি এখানে একটি বাচ্চা জন্ম দেয়। সেখানে রেড টিমের একজন আসে, ক্যাটকে মারতে আসে। ক্যাট খুব সহজে তাকে মেরে ফেলে। সে যেখানে ফাইট করছিল পিছনে সেই গোপন দরজা ছিল, যার মাধ্যমে এখান থেকে বের হতে পারবে। পরে সে দরজা খুলে ক্যাট এসে যখন বলে, গোপন দরজা পেয়ে গেছি, এখন আমরা বের হতে পারবো। পিছন থেকে জ্যাক ক্যাটকে মারে। জ্যাক মেরে অবাক হয়ে যায়। মালসু বলে, এখানে কেউ আছে? জ্যাক বলে, এখানে কেউ নেই, এখান থেকে চলে যায়। এদিকে গিহুনকে দেখানো হয়। গিহুন লিউকে খুঁজতে থাকে। হঠাৎ করে লিউকে দেখতে পায়। এদিকে ড্যানি বলে, সবকিছু শেষ হওয়া পর্যন্ত আমরা এখানে থাকতে পারি না। দাদিমা বলে, এতে বিপদ হতে পারে। এদিকে আমরা তন্ত্রমন্ত্র করা দেবী ও বুড়োকে দেখতে পাই। একটা দরজা দেখতে পাই। বুড়ো 2টা চাবি দিয়ে দরজা খুলতে যায়, কিন্তু দরজা খোলে না। তন্ত্রমন্ত্র করা দেবী বলে, 2টা চাবি দিয়ে দরজা খুলবে না, 3টা চাবি লাগবে, আর একটা চাবি দিয়ে দরজা খোলে। বুড়ো চালাকি করে দরজার ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এদিকে গিহুনকে দেখতে পায়, লিউকে ধরে। লিউ বলে, আমি ম্যাগাজিন আনতে গিয়েছিলাম, ও তোমাকে মিথ্যা কথা বলেছে। গিহুন বলে, তোর জন্য আমার বন্ধু মারা গেছে, তোর জন্য সবাই মারা গেছে। লিউ গিহুনের উপর আক্রমণ করে। ড্যানি ও দাদি গোপন দরজার রুমে যায়। এদিকে গিহুন ও লিউ ফাইট শুরু হয়। লিউকে মেরে ফেলে গিহুন। গোপন দরজার রুমে দাদির ছেলে চলে আসে। দাদি বলে, তুই আমাকে মেরে ফেল, কিন্তু ঘুরে দাদি ছেলে ড্যানিকে মারতে যায় এবং দাদি তার ছেলের পিছন থেকে ছুরি চালায়। এদিকে আমরা দেখতে পাই গিহুন লিউকে মেরে বসে আছে। পিঙ্ক গার্ড এসে দাদি ও দাদির ছেলেকে মেরে ফেলে। এখানে শেষ হয় সিজন 3 এপিসোড নাম্বার 2।